হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি গল্প নিয়ে চলে এসেছি। এইবার আমি গল্পে বিভিন্ন ড্রামার ভিডিও ক্লিপ ইউজ করিনি, কারণ সেগুলো এডিট করতে অনেক বেশি টাইম লাগে। সেগুলো কাট করা, এডিট করা অনেক বেশি টাইম সাপেক্ষ ব্যাপার। তো আমার এত টাইম নিয়ে আমি ওগুলোকে কেটে কেটে আমার স্টোরিগুলো সাজাবো। তো আমার কাছে মনে হয় আমার গল্পটা মেইন, তো ক্যারেক্টার আমি তোমাদেরকে বোঝাতে পারলেই হলো। সেই কারণে আমি একটা ওয়েবসাইট থেকে অ্যানিমে ক্যারেক্টারগুলো নিয়েছি গল্পটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো এটা সম্পূর্ণভাবে আমার নিজের লেখা, এটা তোমাদের বিনোদনের জন্য। এর সাথে বাস্তবতার কোনো মিল নেই, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবে না। বিনোদনকে বিনোদন হিসেবে গ্রহণ কর। ধন্যবাদ। অন্যদিকে মেঘের বাসায়, দাদু ভাই ও কি প্রিয়াকে বিয়ে করেছে? কিছু জানো? কিভাবে বিয়ে করবে? মেজি ইতালি গেছে আর এখনো থাইল্যান্ডে আসে নাই, জাস্ট ফোনে কথা বলে প্রিয়ার সাথে। কি বলে এসব? আমার নাতির জীবনটা শেষ। ও নিজে নিজের জীবন শেষ করছে, কারো কিছু বলার আছে নাকি? কিছুদিন পর পর আকাশ দাদা দিদাকে ফোন দিত। মেঘ দূর থেকে আকাশের কণ্ঠস্বর শুনতো আর চোখের পানি ফেলতো। তবে আকাশ কখনোই মেঘের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করতো না। এক সপ্তাহ পর থাইল্যান্ডে। সুইট হার্ট, কেমন আছো? এতদিনে আমার কথা মনে পড়লো? কি করবো বলো, কাজে এত ব্যস্ত থাকি, সময় করতে পারি না। কিন্তু সবকিছুর মাঝে তোমাকে অনেক মিস করেছি। ব্যস্ততা সবারই আছে, তবুও আমি তো ঠিকই যোগাযোগ রাখার চেষ্টা করি। রাগ করো না আকাশ। কয়দিন এখানে আছো? 5 দিন থাকবো, এরপর নতুন বিজনেসের ডিলের জন্য কানাডা যেতে হবে। এবার কতদিনের জন্য যাবে? প্রায় 2 মাসের জন্য। আকাশ প্লিজ মন খারাপ করো না, যোগাযোগ তো থাকবেই। প্রিয়া দেখো, কাজের ব্যস্ততা থাকবে, আমাদের উচিত বিয়েটা করে ফেলা। এখন বিয়ে করার জন্য আমি প্রস্তুত নই। তাছাড়া আমার ক্যারিয়ার করবো, তারপর বিয়ে। আমি তো ক্যারিয়ার করতে বাধা দিচ্ছি না, বলছি বিয়েটা করে ফেলি, এরপর না হয় আমাদের ক্যারিয়ার করলাম। আকাশ বোঝার চেষ্টা করো, আমার সময় লাগবে। এতদিন অপেক্ষা করেছো, আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না? কতদিন অপেক্ষা করবো বলো? তুমি ইতালি গিয়েছো বিয়ের আগে, আর এই 3 মাস পর আসছো। একবারও কি যোগাযোগ করার চেষ্টা করেছো? তবুও তো আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি তোমার জন্য, আর কত অপেক্ষা করবো? আচ্ছা শান্ত হও, এই বছরের শেষে বিয়ে করবো আমরা। এটাই তোমার শেষ সুযোগ প্রিয়া, এবার তুমি আমাকে অপেক্ষা করালে তোমার সাথে আমার সম্পর্ক সেদিনই শেষ। এমন করে বলো না, চলো রেস্টুরেন্টে খেতে যাই, চলো। এরপর প্রিয়া 5 দিন থাইল্যান্ড থেকে কানাডাতে চলে যায়। এবার আকাশ একটু হতাশ হয়, তবু অপেক্ষা করে, প্রিয়ার ডিসিশনকে সম্মান করে। মেঘের বাসায়, এই শুনেছো, এবারও প্রিয়া 4-5 দিনের জন্য থাইল্যান্ডে এসেছিল, এখন কানাডা চলে গেছে। ওই মেয়ের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কিছু বলবা না তো? দিদি ভাই তুই নিশ্চিত থাক, তোর আকাশ তোরই থাকবে, ভালো কিছু শীঘ্রই শুনবি। দাদু ভাই সত্যি বলছো তো? আকাশ আমার কথা একটাবার জিজ্ঞাসা করে না, তাই না? না জিজ্ঞেস করে না, তবে যখন জিজ্ঞেস করবে তবে হয়তো তখন কোনো লাভ হবে না। 1.5 মাস পর, এই মাসে তো প্রিয়ার ফিরে আসার কথা, ওর সাথে কথা বলে দেখি। হ্যালো প্রিয়া, কেমন আছো? সুইট হার্ট, ভালোই আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার কাজ তো প্রায় শেষের দিকে, কবে ফিরছো? আমি যে অপেক্ষায় আছি। আমি আসার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি, তবে জানো নতুন একটা বায়ার এসেছে, ভাবছি তার ডিল ক্যান্সেল করে দিব। না কেন ক্যান্সেল কেন করবে? আমি আর কিছুদিন অপেক্ষা করছি, তুমি তোমার কাজ শেষ করে একেবারে চলে আসো। কাজ যে তাড়াতাড়ি শেষ হবে না, শেষ হতে আরো প্রায় 2 মাস লেগে যাবে। আমি এতদিন তোমার থেকে দূরে থাকতে পারবো না। বললাম তো অসুবিধা নেই, কাজ শেষ করে চিন্তামুক্ত হয়ে আসো। লাভ ইজ সুইট হার্ট, বাই। কিছুদিন পর ক্যাফেতে, আকাশ তোকে আজকে ডাকলাম একটা নিউজ দেওয়ার জন্য। কি নিউজ? দোস্ত ফাইনালি আমার ভালোবাসা মানুষটার সাথে বিয়ে ঠিক হয়েছে, নেক্সট উইকে বিয়ে। তোকে ইনভাইট দিয়ে যাচ্ছি। ও গ্রেট, ইটস আ ফ্যান্টাস্টিক নিউজ, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস দোস্ত। বিয়ের পর প্ল্যান কি, কোথায় সেটেল হবে? আর যাই হোক, থাইল্যান্ডে থাকছি না, বাংলাদেশে ফিরে যাব, ওখানে গিয়ে রেস্টুরেন্ট চালু করব। গুড প্ল্যানিং। তোর কি প্ল্যান বলতো? মিস প্রিয়ার চেহারাটা তো অনেকদিন হয়েছে দেখি না, তোকে বিয়ে করবে নাকি অন্য কাউকে বিয়ে করছে অলরেডি? নিউ প্রজেক্ট নিয়ে ব্যস্ত ভীষণ, আমাদের 2 মাস পর ফিরবে। হোয়াট, তুই এই মেয়ের জন্য নিজের জীবনটা শেষ করছিস, বিয়ে না করার জন্য? কত কি! আল্লাহ, এমন করে কেন বলছিস? আর কিভাবে বলবে বল? তুই আর তোর পরিবার কত করে চাইলে বিয়েটা হয়ে যায়, কিন্তু তোর গার্লফ্রেন্ড, কিছুই বলার নাই। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোর বিয়ে নিয়ে ভাব। ঠিক আছে, নেক্সট উইকে দেখা হচ্ছে।
নেক্সট উইকে জনের বিয়ে হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে জন তার ওয়াইফকে নিয়ে বাংলাদেশ চলে আসে। হঠাৎ একদিন রাতে ফোন আলাপ। হ্যালো আকাশ, আমার তোমার কাছে একটা হেল্প লাগবে। তোমার ভয়েস শুনে এত টেন্স লাগছে কেন, কি হয়েছে? আমাদের কোম্পানির একটা প্রজেক্টে লস হয়েছে। প্রজেক্টের দায়িত্বে ছিলাম আমি, এখন আমাকে লসের টাকা কোম্পানিকে দিতে হবে। আচ্ছা শান্ত হও তুমি, কত টাকা লাগবে তোমার? 50 লাখ টাকা? আমি 20 লাখ দিতে পেরেছি, আরো 30 লাখ লাগবে। হোয়াট? এতগুলো টাকা এই মুহূর্তে আমি কোথা থেকে দিব? তুমি তো জানো প্রিয়া, কিছুদিন আগে আমি আমার বিজনেসে প্রায় 40 লাখ টাকা ইনভেস্ট করেছি। এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, তবুও দেখছি কি করা যায়। তোমার প্রপার্টি বিক্রি করে টাকা দাও। প্রপার্টি আমার থাইল্যান্ডে নেই, ওটা বাংলাদেশে রেখেছি আমার বিজনেস কোম্পানির জন্য। ওটা আমি বিক্রি করতে পারবো না। তুমি তো আর বাংলাদেশ ফিরে যাবে না, তাহলে প্রপার্টি কি কাজে লাগবে? দেখো এই প্রপার্টি আমার দাদা দাদুর নামে, আমার নামে এখন ট্রান্সফার হয়নি, তাই ওটা বিক্রি করা সম্ভব না। মানুষ ভালোবাসা মানুষের জন্য সবকিছু করতে পারে আকাশ, আর তুমি সামান্য টাকা দিতে পারছো না, নাকি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাসের প্রশ্ন কেন আসছে প্রিয়া? এমন বিষয় নয়। আমার কাছে টাকা থাকলে আমি কি দিতাম না? আগে যখন তুমি টাকা চেয়েছো দিয়েছি তো, তাহলে বিশ্বাস না করার কথা কেন বলছো? আমি ওখানে থাকি না, স্বাভাবিকভাবেই আমি যদি টাকাটা নিয়ে পালে যাই, তাই এমন করছো, টাকা দিতে চাইছো না। প্রিয়া আমি দেখছি কি করা যায়। আকাশ টাকা ম্যানেজ করার জন্য নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করার কথা ভাবে যেদিন, সেদিন ভাগ্যক্রমে প্রিয়া কোম্পানির ম্যানেজারের সাথে তার দেখা হয়ে যায়। হ্যালো মিস্টার স্মিথ, হাউ আর ইউ? হ্যালো মিস্টার আকাশ, নাইস টু মিট ইউ। আকাশ কথায় কথায় স্মিথের কাছে কোম্পানির লসের বিষয়টা জানতে চাইলো। স্মিথ স্পষ্ট ভাষায় জানালো কোম্পানিতে কোনো লস হয় না, আর এটাও জানালো প্রিয়া কোম্পানি থেকে রিজাইন নিয়েছে, 5 বছর হয়ে গিয়েছে। আকাশ মনে মনে বলে, ব্যাপারটা বুঝতে পারলাম না, এসবের মানে কি? প্রিয়া আমাকে মিথ্যে বললো কেন? আকাশ প্রিয়াকে ফোন করে। হ্যালো প্রিয়া, তুমি কোন কোম্পানিতে জব করো? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? তোমার কোম্পানির ম্যানেজারের সাথে দেখা হয়েছিল, সে জানালো তুমি নাকি 5 বছর আগে রিজাইন নিয়েছো, তাহলে কোন কোম্পানির লসের কথা বলছো? আর টাকাটা তোমার কেন লাগবে প্রিয়া? অ্যানসার মি। সরি, আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু জানালে তুমি রাগ করতে। কেন? এখন জানতে পারি কি খুব ভালো লাগছে আমার। কোম্পানিটার নামে একটা কেস আছে, আমিও জানতাম না, জয়েন করার পর জানতে পেরেছিলাম, তাই তোমাকে বলিনি, সরি। আচ্ছা তুমি কি টাকাটা ম্যানেজ করতে পেরেছো? তাহলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। তোমার কোম্পানির ডিটেলস আমাকে দাও, বিষয়টা আমি দেখছি। কেন কোম্পানির ডিটেলস লাগবে কেন? এবার তো সত্যি কথা বলছি, প্লিজ মাফ করে দাও। ঠিক আছে, টাকা ম্যানেজ করতে পারলে পাঠিয়ে দিব, থ্যাংক ইউ। প্রিয়া মনে মনে বলে, কবে থেকে টাকার কথা বলছি, দিচ্ছেই না। অ্যাপার্টমেন্ট আমার নামে করে দেওয়ার কথা, তাও দেয় না। এই আকাশকে আর সহ্য হচ্ছে না, একটু টাকা খরচ করতে পারে না। কাজের সুবিধার্থে শুধু আকাশের সাথে কথা বলি, অন্যথায় ওর মতো ছেলেকে পাত্তাও দিতাম না। যত সব সব জায়গা থেকে তোকে ব্লক মারলাম আকাশ। আমার জন্য যে অকাতরে টাকা খরচ করবে, আমি শুধু তার। আর তাছাড়া আমি কোনোদিন ওই থাইল্যান্ডে থাকবো না। কিছুদিন পর প্রিয়াকে এই কয়েকদিনে কতবার ফোন দিলাম, তুলছেই না। ব্যাপারটা কি? টাকা ম্যানেজ করলাম, ওকে পাঠাবো, ফোন রিসিভ করছে না কেন, বন্ধ বলছে। দেখতে দেখতে আর 2 মাস হয়ে গেল। 2 মাস কোনোভাবেই প্রিয়ার সাথে আকাশ যোগাযোগ করতে পারে না। কানাডাতে যে কোম্পানির কথা বলেছিল, সে যোগাযোগ করে আকাশ, কিন্তু প্রিয়ার কোনো খোঁজ পায় না। আকাশ মনে মনে বলে, হয়তো প্রিয়া তুমি সেদিন আমার কথায় কষ্ট পেয়েছো, তবে আমিও তোমার অনেক কথায় ও কাজে কষ্ট পেয়েছি, সব মেনে নিয়েছি, কিন্তু তুমি এতটাই অভিমান করলে যে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিলে। শেষ পর্যন্ত তোমার সমস্যার সমাধান কিভাবে করলে কিছুই তো জানি না। আকাশের কাছে ওর এক আঙ্কেলের ফোন আসে, যে কিনা তার বাবার বিজনেসে ইনভেস্টর ছিল। হ্যালো ইয়াং বয়, হাউ আর ইউ? I'm fine, how about you? Excellent, I call you for the invitation. Invitation? Yes, my boy, next month I am going to marry. Please come to my wedding. Thanks for your invitation, but not sure. Your grandparents will also become. Okay, I will try. অন্যদিকে মেঘের বাসায়। শুনছো, আজকে মিস্টার উইলিয়াম ফোন দিয়েছিল। কি বললো? উইলিয়ামে বিয়ের দাওয়াত দিল। বুড়া বয়সে আবার বিয়ে করছে, এটা তার 3য় বউ হবে। বাহ, ভালোই। টাকা বেশি থাকলে যা হয় আর কি। বেটার বয়স কত হইল? 60 বছরের বেশি। বুড়ো বয়সে ভীমরতি। তা যাই হোক, চলো ঘুরে আসি কানাডা থেকে।
আমার বুড়া বেটার বিয়ে খাওয়ার কোনো শখ নাই। আহা, এমন করো কেন? কতদিন তোমাকে নিয়ে ঘুরতে যাই না, চলো ঘুরে আসি। দিদিভাইকে সাথে নিয়ে যাব, কি বলো? দিদা, কোথায় যাওয়ার প্ল্যান করছো তোমরা? কানাডা। আমাদের কোম্পানির এক ইনভেস্টরের বিয়ে, তোকে নিয়ে যাব। সরি, আমি যে যেতে পারবো না, আমার ভার্সিটিতে আগামী মাসে পরীক্ষা। তাহলে প্ল্যান ক্যান্সেল। না দাদু ভাই, প্ল্যান ক্যান্সেল করো না, আমি আম্মু আব্বুর কাছে চলে যাব, সেখান থেকে পরীক্ষা দিব, তোমরা শান্তিতে কানাডা ঘুরে আসো। তুই গেলে ভালো হতো, আকাশকে দেখতে পারতি, ও যে বিয়েতে যাবে। হ্যাঁ, আকাশ তো আমাকে দেখতেই চায় না, আমি ওর সামনে গেলে রাগ করবে। তোমরা ঘুরে আসো, ভালো লাগবে। পরের মাসে দিদা দাদু কানাডা চলে যায় এবং মেঘ যায় বাবা বাড়ি। আকাশও চলে যায় কানাডাতে। আকাশ কানাডা যায় মূলত প্রিয়াকে খুঁজতে, কিন্তু তার জন্য যে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। দিদা দাদু কেমন আছো তোমরা? ভালোই আছি রে, কিছুদিন পর তো মরেই যাবো, এখন খারাপ থাকা বলে কিছু নেই। দিদা, এসব কেন বলছো? বুড়া বুড়ি থাকি, দেখাশোনার কেউ নাই, তুই তো আর তোর বিজনেস নিয়ে আছিস। বাংলাদেশ যাবি না জানিয়ে দিয়েছিস। তোমাদেরকে থাইল্যান্ডে আনতে চাই, কিন্তু তোমরা আসতে চাও না। বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবো না। আকাশ, তোর তো ভালো থাকার কথা থাইল্যান্ডে এসে, তোকে দেখে মনে হচ্ছে টেনশনে আছিস। বিজনেসের টেনশন, কাজের চাপ, এর জন্য এমন দেখাচ্ছে আমাকে। নিজের দিকে খেয়াল রাখিস। কালকে উইলিয়ামের বিয়েতে যাচ্ছি তো সবাই? অবশ্যই, এই বয়সে কাকে বিয়ে করবে দেখতে হবে না? উইলিয়ামের বিয়ের দিন। আপনারা বিয়েতে এসেছেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। আকাশ, ইয়াং বয়, তোমার আঙ্কেল বিয়ে করে নিল, তুমি কবে বিয়ে করছো? এই তো সময় সুযোগ হলে বিয়ে করব। আপনারা নিজেদের মতো করে পার্টি এনজয় করুন, আমি আসছি। উইলিয়াম স্টেজে দাঁড়িয়ে কিছু বক্তব্য দেয়। আমার বিয়ের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর উপহার প্রদানের জন্য। আজকে আমি আমার কনিষ্ঠ স্ত্রীর জন্য কিছু বিশেষ উপহার রেখেছি। ওর স্বপ্নের ফেরারি গাড়ি, ডুপ্লেক্স হাউস, প্রপার্টি এবং একটি রিসর্ট ওকে উপহার দিচ্ছি। এখন আপনাদের সাথে আমার স্ত্রীকে পরিচয় করিয়ে দেব। প্রিয়তমা, নিচে নেমে এসো।